আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন দেশে সুর দিলাম? মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাজান মাপ চাই, আপনারা কষ্ট দিতেছি বাজান, আপনারা কষ্ট দিতেছি বাজান। আমি দিনে মাহফিলটা দেওয়াটা ঠিক হইছে না বাজান। যাক বাজান, এরপর আজানটা দিতেছি, শুনেন বাজান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুশি তো? এখন নামাজ কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? কয় ওয়াক্ত? আরো জোরে আঙ্গুল দেখায় এখন দরকার আছে না নাই? এমনি সরাই এখন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কিন্তু লোক দেখানো নামাজ পড়া যাবে না। মানুষকে দেখাই না নামাজ পড়া যাবে না। যদি দেখাই না নামাজ পড়েন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাইব নবীর মহব্বত না থাকার কারণে। কথা বলেন ঠিক না? কপালে দাগ ফালাইলে কাম হইতো না, কপালে দাগ ফালাইলে কাজ হবে না যদি নবীর প্রতি মহব্বত না থাকে। ওই যে আমি গজল গাইতাম, কথাই তো কথা মনে হয়ে যায়। কে আসতাম বলা জানি? ও সেলিম ভাই নি? কই সেলিম ভাই গো? কই আসলাম গান ওয়ার কাহারে লোকটা। আমরা ওই একদিন এক মাহফিলে ইসলাম বাবা, কেমন আছো? ভালো আছো নি? একদিন এক মাহফিলে আইতে আমার দেরি হয়েছে, পরে আব্দুর রহমান সেলিম ভাই আমি আইতে দেরি হয়েছে, পরে আমার ওয়াশটা চালাই গেছে। মারা বাজার ওখানে গেলে এমন চেয়ারম্যান তো দরকার যে চেয়ারম্যানের দ্বারা বহুজন না আইলে ওয়াজও চলে। কথা কন ঠিক না বেডি? আমরা সেলিম ভাইটা আমাদের প্রার্থী। মারহাবা জোরে কোন। ভোট দিবেননি? মার কাটা কিতা কিতা খবর পাইলিছেন? আরো জোরে। টিয়া পাখি মাছ কাটা সুন্দর নি সিলমারে বখন খানো টিয়ার মাছ কাটে না। মারহাবা কোন। আমাদের সেলিম ভাই খুব সুন্নি মানুষ, সবচেয়ে বড় কথা উনি মানবিক মানুষ, উনি সকল ধর্মের মানুষের প্রতি তার একটা ভালোবাসা আছে। মারহাবা গো। ওনারা আপনার ইনশাআল্লাহ ভোট দিবেন, এটা আমি কয়ে গেলাম। রাজি আছেন সবাই? আর হ্যাঁ শামীম ভাইটাতে কইছি, শামীম ভাই কি আজকে আইতো না? কাপিস আমাদের এমপি সাহেবের, আমাদের এমপি মহোদয়ের ব্যানগার্ড, উনি চেয়ারম্যান হইলে এমপি মন্ত্রীর কাছ থেকে বড় বড় উন্নয়নগুলো আইন আপনার করে দিতে পারবে। এজন্য এই লোকেরই দরকার। কথা বলেন ঠিক না বেটি? এটা পাশে থাকবেন ইনশাল্লাহ। তিনি বিশাল বড় মানবিক হসপিটাল ল্যাবে আমাদের ফারুক ভাই সহকারে ওনার কাজ করতেছেন, ওনার সম্বন্ধী। আর আমরাও ইনশাল্লাহ আসি আলহামদুলিল্লাহ গণ। আচ্ছা ভাই আসলে বাকিরা কমো আর কি ইনশাল্লাহ। সবাই কি খুশি নেবে যা? এখন আপনারা জবানটা কইলা কন। সেলিম কয়ে দিছি, এদিকে আয়ো, কয়া দিছি তো। নারে তাকবীর। সেলিম ভাইয়ের মার্কা কি?
কি পাখি কি পাখি? মারা টিয়া পাখি সেরা পাখি। কথা ক কথা ক কথা ক কি কয়? কথা ক ইনশাল্লাহ যাও আল্লাহ ভরসা। ওই তো ইনশাল্লাহ খবর কিন্তু নিমু আমি দেখবা কই দিলাম। আরেকটা কথা কয়ে যায় বাজান, আসলে কি প্রার্থী তো আরো অনেকে আছে, আছে না? আপনারা চেষ্টা করে যান, আমরা দোয়া করি ফায়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক না বেটি? ফায়সালা আসমান থেকে হবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তুমি জীবন কইতাম নি আমার তো শান না গাইলে ভাল লাগে না বাজান। একটা জিকির হইব না আজকে ইনশাআল্লাহ একটা। হ্যাঁ অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী বারেকটা মৌলবী যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয় ওই বলে ঠেলা ঠেলি। জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? হুজুর হাসর মাঠে নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। কিসের গুণে? যদি তার ঈমান থাকে। কথা কোন ঠিক না বেটি? নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? আমরার গজারে কান্দির মানুষের নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন এই নবী নিয়ে কবরে যাব, এই নবী নিয়ে হাসরের ময়দানে উঠব, নবীর দামান ধরে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? অনুরোধ করে বইলা দেয়া যায় নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে গজরাকান্দির মানুষ যে প্রেম নবীর লেগে দেখাইছে, গজরাকান্দির মানুষ আহলে বাইতের জন্য, পাকে বান্দাদের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য যেই ভালোবাসাটা দেখাইছে, আরে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই উসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সাহসটা কত! নবী বলে সুপারিশ করতো না, নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলই বলে ঠেলা ঠেলি। নবী বলে কইব, নবী নাকি বলবো আমার নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না? বাংলাদেশে এমন বক্তা বাইরে গেছে গা নবীর ব্যাপারে ভুল তাফসীর করে। ও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতেছে এক মৌলবী। আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে। নাউজুবিল্লাহ কোন। আরেক মৌলবী তাফসীর করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে। আরেক মৌলবী ওয়াজ করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট। আরেক বেচারা বলতেছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথহারা। আরেক মৌলবী ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত। দেখেন বাটফারগুলো কয় ধরনের ভাষা কইতাছে। এরা যে নবীর দুশমন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিকরে খাওয়াইতে পারে। আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই, আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে সিক্ত পেয়েছেন। নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত, প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না, কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ, কারণ প্রত্যেক নবীগণ মাসুম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে। আরেক বক্তা ওয়াজ করতেছে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা, অথবা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন। এইটা কি কোন কথা হইলো? আর এই মৌলবী বুঝাইতে যায় কি বলতেছে, কই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তি মক্করবাজি করে আল্লাহ বলে মক্করবাজি করে, আল্লাহর ক্ষেত্রে কি ওয়া মাকারু অর্থ এই অর্থ নেওয়া যাইবে? আবার এই মৌলবী কইতাছে এখানে তাদের ক্ষেত্রে মক্করবাজি নেওয়া যাইব, আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইতো না। মৌলবীর বলতাম চাই এই এতক্ষণে লাইনে আইছো অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে যেন আল্লাহ এবং নবীর শানের উপরে আঘাত না লাগে। কথা বলেন ঠিক না বেটি? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন?
খোদার কসম এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না আমি যে দর্শি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা রক্ত থেকে টান দাবারি করে আইন না বক্তব্য দেওয়া কথা বলে একবার আমারও কামার বলে ব্যবহার বালানা। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জে আসা যাওয়া করি, বলতে পারবেন কোনোদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোনো অন্যায় করছি? এবং যেই নিয়মে আমি চলাফেরা করি আল্লাহর রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীরে সম্মান দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে সালাম দেওয়া যাবে না, মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, তাদের কবরের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বাস কেমন দিলাম? সেতিনা তো সেতিনা আগের মতন মাইক টেক ফালে না, বাইর থেকে না করে এর লাগে ওই যে আপনার কাইটটা ওয়ার করলেছেন এগুলো দাগগুলো সব কিন্তু স্কিনের দাগ, কিতানের দাগ। ওহন আমি খারই না কিনলে গিয়া মানুষ ওই জিফু তুইছে তো পরে কইলে যাবেন। আর এটা কেন মহিলা বাইছিলেন কেডা? ফেরদৌসারা বেগম ফুটবল মার্কা। আর ফুটবল আছে রে? আচ্ছা হ্যাঁ, এটা কি ফুটবল খেলার মাঠ? আচ্ছা 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 ঠিক আছে। ও একটা গজলের বই আছে, আজকে একটু ভালো করে কয়ে দিই ভূত না বাঘ তো দেশ না ভূত। স্বেচ্ছাসেবকের একটা মোবাইল, স্বেচ্ছাসেবকের একটা মোবাইল রাস্তাত পড়ে গেছে, যদি কেউ পায়া থাকেন দিয়া দিয়েন। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়া নিয়ে যাইবেন। এটাতে অনেক আরে জিকির হইব কথা ফেলছি সিলেক্টটা ভাই সাদা কিন্তু আপনি তো পাশে যান এরা সব ক্যামেরা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। এই গজলগুলো অনেক গজল আছে আমার, আপনারা সবাই 50 টাকাতে নিয়ে যাবেন। আমার মুরিদরা বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। বাজান আমি যে ওয়াজ করছি খারাপ ওয়াজ করছি আজকে না, আমি কিন্তু ভূমিকার মতো সময় নষ্ট করি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। যদি জ্ঞান থাকে বুঝবেন যে আমি সময় যেমন কথাও বলি তেমন। আবার তো রাত্রে হয়তো আস্তে আস্তে এই ওয়াজটা 2 ঘন্টা করলাম আস্তে আস্তে, ঠিক না? এখন গরম লাগছে এই জন্য একটু করছি। তো আপনারা লই একটু জিকির করলে কি তা অসুবিধা হইব? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি ফুলাফান্ডি তোরার মায়ায় শুধু আমি আসি রে বাবা, এই ফুলাফান্ডির মায়াতে আমি আসি। এই ফুলাফান্ডি আসে দিকে আমি বাচ্চা রয়েছি, এটি হলো আমার অক্সিজেন। কথা কন ঠিক না বেটি? এরা ওয়াজও যেমন আসে, আবার ওই ফেসবুকের মধ্যে তাহির হুজুরের পক্ষে অনেক লেখালেখি করে। কথা কন ঠিক না? আপনার কি আমার পক্ষে আমার সম্পদের জন্য নাকি নবীর জন্য? আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, নবীর জন্য।